খাবারের জিনিস, এটা তো আরো বেশি সেনসিটিভ। বাচ্চারা খুব চয়েস করে জিনিসটা খায়। প্রচন্ড সেনসিটিভ প্রোডাক্ট বেবি পাউডার। হ্যাঁ, এত সেনসিটিভ একটা প্রোডাক্টের জন্য আপনার হচ্ছে লাগেজ মাল বিক্রি করা এই জিনিসটা একদমই টলারেট করা হয় না। কারণ জিনিসটা যদি একটা বেবির, হ্যাঁ এখানে কোনো স্টিকার বা কিছু নাই, আর কোনো সার্টিফিকেট আপনি তো আপনাদেরকে দেখাতে পারেন নাই। তো এটা হয়তো লাগেজ, নয়তো এটা বাংলাদেশে কোনো একটা ছোটখাটো একটা কারখানায় নকল জিনিস উৎপাদন করা হয়েছে, তাই না? আলটিমেটলি আপনাদের দ্বারা প্রতারিত হচ্ছে পাবলিক এবং দেশ, জনগণ, সরকার, ঠিক না? একজনের পক্ষে তো এত কিছু লাগেজে করে আনা সম্ভব না। তো আসে কিভাবে এগুলো? বিমান কুরিয়ার নিয়ে আসে। বিমান কুরিয়াররা হ্যান্ড লাগেজে করে নিয়ে আসে, আপনাদেরকে সাপ্লাই দেয়। বিভিন্ন ধরনের লাগেজের যারা বাইরে আসা যাওয়া করে, না, একজনের পক্ষে তো এত কিছু আনা সম্ভব না। আপনাদের তো বাল্ক কোয়ান্টিটি আনতে হয়, তাই না? বাল্ক কোয়ান্টিটি আনলে কি আপনি যেটা বললেন ওরা এই সব হিসেবে আপনাদেরকে দেয়, জি স্যার, কোনো ক্লিয়ারেন্স ছাড়া আপনাদেরকে বিক্রি করার জন্য আপনাদের এখানে পাঠিয়ে দেয়। আচ্ছা ম্যাম, ওদের কাছে এতগুলো প্রোডাক্ট আছে কিন্তু ওদের কাছে কোনো ইম্পোর্ট ক্লিয়ারেন্স সার্টিফিকেট কোনো কিছু ওরা দেখাতে পারবে না, কোন একটা প্রোডাক্টের জন্য ওদের কাছে নেই। ডাকটা একটু জানতাম, এটা জানতাম, এটা দিলে বিষয়টা হচ্ছে এই যে দেখেন কোনো সিল টিল কিচ্ছু নাই। এটা আছে না, এটা আছে আর্টিসান, এই সেম ব্র্যান্ডিং এর নকল বানানো হয়। বিজনেস নেটওয়ার্ক বাংলাদেশ। এর কাছে হয়তো পাবি, আপনি ফোন দিলে এর কাছে ছাড়পত্রটা পেতে পারেন, ঠিক না? এটা একটা ওয়ে আছে আপনার, কিন্তু যেইটা টোটাল নাই এনাকে কিন্তু আপনার এটা কিন্তু কোনো ফোন দেওয়ার কোনো জায়গা নেই আপনার, কারণ এখানে আপনি কিছু কোনো ঠিকানা লেখা নেই। এটা কিন্তু আমি দেখলাম ওই যে বিএসটি এর একটা লোগো উনি দিয়েছে, আবার ওনাকে আমদানিকারক ও পরিবেশক আর্টিসান বিজনেস নেটওয়ার্ক বাংলাদেশ। হয়তো ওনাকে, ওনার নাম্বার আপনার কাছে আছে, আপনি হয়তো ওনাকে ফোন দিলে উনি আপনাকে ছাড়পত্রটা দেখাতে পারে, মানে দিতে পারে হোয়াটসঅ্যাপে। কিন্তু মূল হচ্ছে গিয়ে যেটা নিয়ম, সেটা বলে রাখছি আপনাকে, যখনই আপনারা এই ইম্পোর্টেড প্রোডাক্টগুলো নিজেদের কাছে রাখবেন, সাথে সাথে ছাড়পত্র কপিটা রেখে দিবেন, ঠিক আছে? সেটা আপনি হার্ড কপি রাখতে পারেন অথবা সফট কপি রাখতে পারেন। আমরা যখনই আসবো অভিযান, আমরা এই জিনিসগুলো দেখতে আসবো, কারণ আসলে প্রপার ওয়েতে বাংলাদেশে আসতেছে কিনা সেটা যখন চেক করার জন্য আসবো, তখন আপনারা আমাদেরকে এই ছাড়পত্রটা দেখাবেন। এখন এটা গেল অরিজিনালের ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে তো আমার কোনো ব্যাখ্যাই নেই, কোনো কথাই নেই, কারণ এটার মধ্যে কিছুই নেই, সিল টিল কিছু নেই। তার মানে আপনি কাউকে যে ফোন দিয়ে জিজ্ঞাসা করবেন যে আদৌ এটা ইম্পোর্টেড কিনা বা কিছু, সেরকম আপনার কোনো ওয়ে নেই। এখন এই জিনিস আদৌ ধরেন ওই যে লাগেজের মাধ্যমে আসছে, তার মানে কি বাংলাদেশকে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছে না বাংলাদেশ সরকারকে? ইম্পোর্টারের মাধ্যমে যদি বাংলাদেশে ঢুকতো, একটা ছাড়পত্র নিত আমাদের প্রতিষ্ঠান থেকে, বা আদার্স পেপারও লাগে, শুধু বিএসটি এর ছাড়পত্র না, আরো অনেক কিছু ডকুমেন্ট লাগে, তাতে কি হয় বাংলাদেশ সরকার একটা ট্যাক্স পায়, ট্যাক্স ভ্যাট এটা পাচ্ছে। তার মানে ইম্পোর্টেড প্রোডাক্টের উপর একটা ইনকাম হচ্ছে আমাদের সরকারের। বাজেট এই যে দেখেন বিশাল বড় বড় বাজেট সেট করছে, এগুলার ইনকামের সোর্সই তো এগুলা। এখন যদি লাগেজের মাধ্যমে এই প্রোডাক্টগুলো বাংলাদেশে ঢুকে যায়, আলটিমেটলি প্রচন্ড সেনসিটিভ প্রোডাক্ট বেবি পাউডার। হ্যাঁ, এত সেনসিটিভ একটা প্রোডাক্টের জন্য আপনার হচ্ছে লাগেজ মাল বিক্রি করা এই জিনিসটা একদমই টলারেট করা হয় না। কারণ জিনিসটা যদি একটা বেবির, হ্যাঁ এখানে কোনো স্টিকার বা কিছু নাই, আর কোনো সার্টিফিকেট আপনি তো আপনাদেরকে দেখাতে পারেন নাই। তো এটা হয়তো লাগেজ, নয়তো এটা বাংলাদেশে কোনো একটা ছোটখাটো একটা কারখানায় নকল জিনিস উৎপাদন করা হয়েছে, তাই না? যদি সার্টিফিকেট যদি আমাদেরকে দেখাতে না পারেন, তাহলে তো আমরা এই কনক্লুশনেই আসবো। হ্যাঁ, এই যে কোডোমোর যে মানুষ কিন্তু চোখ বন্ধ করে ভরসা করে বাচ্চাদের জন্য, ঠিক না? তো এখন এই ক্ষেত্রে যেটা বললাম, ট্যাক্স ভ্যাট ফাঁকি দিচ্ছে বাংলাদেশ সরকারের যদি লাগেজ পূর্ণ হয়। আর সেটা ছাড়াও আরো একটা অপশন আছে, সেটা কি চকবাজারে তৈরি করে বা বিভিন্ন জায়গায় যে গোপনে তৈরি করে সুন্দর একটা প্যাকেজিং করে সুন্দর করে মার্কেটে ঢুকাই দিল। বাট ভোক্তা তো আপনাকে হিউজ প্রাইস দিয়ে এগুলো নিচ্ছে, কারণ সে তো ভরসা করে নাম জেনে যে আমি হেড অ্যান্ড শোল্ডার একটা প্রোডাক্ট নিবো অথবা কোডোমোর একটা বেবি প্রোডাক্ট নিবো, সে ভরসা করে নিচ্ছে, হিউজ প্রাইস দিয়ে নিচ্ছে। কিন্তু আপনার যদি সেটা আসলেই এই যে চকবাজারে তৈরি বা অথেন্টিক ভাবে তৈরি না হয়, তার মানে কি হলো? মানে ভোক্তা প্রতারিত হচ্ছে। আর ভোক্তা যদি প্রতারিত না হয়, লাগেজ ভাবে যে লাগেজ হিসাবে যদি আপনার নিয়ে থাকেন, লাগেজ প্রোডাক্ট ইম্পোর্টেড না, সেক্ষেত্রে কি হলো? আমাদের বাংলাদেশ সরকার প্রতারিত হচ্ছে। কি হচ্ছে? সে ভ্যাট ট্যাক্স পাচ্ছে না। মানে সব দিকেই কিন্তু প্রতারণার শিকার হচ্ছে। মানে আলটিমেটলি আপনাদের দ্বারা প্রতারিত হচ্ছে পাবলিক এবং দেশ, জনগণ, সরকার, ঠিক না? জরিমানা করেন ওনাকে। নিউট্রেলাটাও কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে খায়। এইটা কিন্তু আমি সব জায়গায় আমি ইম্পোর্টারের পেয়েছি, সব জায়গায় পেয়েছি। এই আপনার এখানেই শুধু পেলাম না, একদম সুন্দর করে নেসলের যে করে একদম কোন লটে আসা ডিটেলসটা দেওয়া থাকে,
ঠিক আছে, একদম সিল দেওয়া থাকে। এরকম একটা প্রোডাক্ট যদি থাকতো আপনাকে দেখাতে পারতাম, খুব সুন্দর ডিটেলস লেখা থাকে। শুধু আপনার এখানে এত বড় একটা কিন্তু এটার মধ্যে আমি কোনো পাচ্ছি না। খাবারের জিনিস, এটা তো আরো বেশি সেন্সিটিভ, বাচ্চারা খুব চয়েস করে জিনিসটা খায়। এই শ্যাম্পুটা যখন আপনি আপনার আমার এখানে ইম্পোর্টারদের কাছ থেকে, লিগ্যাল ইম্পোর্টারদের কাছ থেকে অনেক কিছু কিনা আছে ম্যাম, স্টিকার দেয় না। স্টিকার চাইলে বলতেছে ভাই এত প্রোডাক্ট মধ্যে স্টিকার লাগানো অসম্ভব। দেখেন আপনি নিবেন না আমাকে। হাজার হাজার লক্ষ লক্ষ পিস তারা আনে, ওইগুলোর মধ্যে ওরা নকল বানায়। না, কিন্তু অনেকে আমি আছে, আপনার অনেক কারখানা। বেশ কয়েকটা প্রোডাক্টের হয়েছে। এটা আমি সব জায়গায় সব খুব সুন্দর করে আমি স্টিকার করে দেই। নিউট্রালে সবখানে থাকে। নিউট্রালা সব জায়গায় থাকে। ওই যেটা লেখা আছে দুবাই থেকে, দুবাইয়ের মধ্যে যখন অফার দেয় তখন আমার বাচ্চা এই স্টিকারগুলো বাংলাদেশে বানানো যায়, উপরে ক্যাপটা বাংলাদেশে বানানো যায়। আর এই গ্লাসের বয়মটা তো কোনো ক্ষতি হবে না। কিন্তু অনেক অনেক প্রাইস। আপনি যখন এই শ্যাম্পুটা 2-3 মাস ধরে ইউজ করে খরচ করবেন, তখন আমি খেয়াল করবেন এই বোতলের মধ্যে কোনো আচরও পড়বে না। একটা সাধারণ কনজিউমার কি করবে, জিনিসটা হচ্ছে ফেলে দিবে। যখন জিনিসটা ফেলে দিবে তখন জিনিসটা একটা পক্ষ কালেক্ট করে নিয়ে ওরা জিনিসটা ভরে আবার বিক্রি করবে। স্যার অহরহ হচ্ছে। আমরা কোনো কি বলে যারা আসল ইম্পোর্টার ওরা অবশ্যই সিল সহ, ফোন নাম্বার সহ, স্টিকার সহ আপনাকে প্রোভাইড করবে। ঠিক আছে? এই যে আমি স্যারের হ্যাঁ, এই যে এটা একদম ঠিক আছে। যার কাছ থেকে এটা নিচ্ছেন ওদের কাছে সবগুলোই নিয়ে নেবেন। আমি আরেকটা কথা বলি স্যার, বলি এই স্টিকারটা, হ্যাঁ, এই স্টিকারটা ধরেন এখানে হিউজ প্রোডাক্ট আমরা পেয়েছি অথেন্টিক না, হ্যাঁ, যেটাতে আমরা কোনো ধরনের কোনো ছাড়পত্রও পাইনি। এবং কথা হচ্ছে গিয়ে আপনার ইম্পোর্টেড বাই যে ইম্পোর্টারের যে সিল সেটাও পাইনি। এটা লাগেজ পণ্য হতে পারে এবং এটা ভুয়া পণ্য হতে পারে, ঠিক না? জি এটা হতে পারে বাংলাদেশে কোনো আনহাইজিনিক উপায়ে তৈরি করে সেই জিনিসটা সেল করছে। এটা হচ্ছে মানুষের ত্বক, স্কিন, এটা হচ্ছে গিয়ে কসমেটিক্সের ক্ষেত্রে ক্ষতিকর। আর যেটা খাদ্যপণ্য সেটা একদমই, এবং শিশু পণ্য কতগুলো পেয়েছি, কসমেটিক্স এবং খাদ্য, এটা আমাদের বাংলাদেশের শিশুদের জন্য খুবই ক্ষতিকারক একটা বিষয়। যেটা তো কি করা হচ্ছে, বাংলাদেশের সরকারকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া হচ্ছে এবং আমাদের যে শিশুদেরকে ভবিষ্যতের জন্য একটা হুমকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। সুতরাং আপনি বলতে পারেন যে আমি তো নিজেই করছি না, আমি তো একজনের থেকে নিচ্ছি, বাট আপনার মাধ্যমে কিন্তু আমার ভোক্তার কাছে পৌঁছাচ্ছে। হ্যাঁ, আপনার মাধ্যমে এই জিনিসটা যেহেতু ছড়াচ্ছে, স্প্রেড হচ্ছে, এর মানে হচ্ছে লায়াবিলিটিস আপনারও, অপরাধী আপনিও। ঠিক আছে, এই জন্য আপনার প্রতিষ্ঠানকে আমরা 50,000 টাকা জরিমানা করছি। আপনি এই মুহূর্তে 50,000 টাকা জরিমানা দিবেন, অনাদায়ে 1 মাসের জেল, এবং হচ্ছে গিয়ে পরবর্তীতে আপনি সতর্ক হবেন, এই কাজগুলো করা যাবে না। প্রতিটা পণ্যের ক্ষেত্রে আপনাকে ইম্পোর্টারের সিল সহ এবং অথেন্টিক করে এবং বিএসটি এর ছাড়পত্র সহ আপনাকে ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে হবে এবং সেইভাবে সেল করতে হবে। ঠিক আছে ম্যাম, আমি সবকিছু আইন অনুযায়ী সবকিছু আমি মেনে চলবো। আমার আজকের জন্য একটু কমাতে না না, আপনাকে জরিমানা দিতে হবে। আপনার এখানে 3-4টা প্রোডাক্টের উপর 1 লাখ টাকা করে মিনিমাম 3 থেকে 4 লাখ টাকা জরিমানা হতে পারতো। আপনাকে এখানে প্রত্যেকটা পণ্য জব্দ হতে পারতো। আপনার নিউট্রালে একটার দামই তো কত, 2,000-3,000 টাকা। আপনার হেড এন্ড শোল্ডার সেই একটা দামই কত, 2,000-3,000 টাকা। কত? 850 টাকা। 850 টাকা। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই একটা দাম 850। আপনার এখানে আর কত, মিনিমাম হচ্ছে 10টা আছে 8,000 টাকা। আর অনেকগুলো পণ্য আছে, আপনার সবগুলো পণ্য জব্দ হতে পারতো। আর জব্দ হতে দিইনি, আমরা যথেষ্ট মানবিক হয়েছি। ঠিক আছে, এটা সর্বনিম্ন। স্যার আপনার এখানে যাওয়ার পর সম্মুখীন হয়েছে স্যার, একবার খুবই কষ্ট করে। হ্যাঁ, জরিমানা হলে তো আপনার তো শুধরানো উচিত ছিল, বাট আপনি তো করেননি। আপনার দেখেন, আপনার কাছে আপনি কিন্তু জানেন প্রসিডিউরটা, আপনি জানেন যে কিভাবে কোন স্টিকারে কোন মানে কাদের থেকে প্রোডাক্ট নিতে হবে, আপনি তারপর তাদের থেকে প্রোডাক্ট নেন নাই। জরিমানা করার পরও আপনি হচ্ছে পদক্ষেপ নেন নাই। নক করছি যে আমি এই জিনিসগুলি স্টিকার স্যার আমি নিতে পারি না। আপনি যাদের কাছে এগুলো হচ্ছে কালেক্ট করেছেন ওনাকে আবার হচ্ছে ফেরত দিয়ে দিবেন। এইটার কিন্তু ওজনটা একটু কম মনে হচ্ছে, এটা কিন্তু মনে হচ্ছে না যে জিনিসটা পুরোপুরি পূর্ণ। তো আমাদের হচ্ছে বিশ্বাস করার যথেষ্ট রিজন আছে যে এটা হচ্ছে নকল, তাই না? ঠিক আছে, আপনি জরিমানাটা তাতে পরিশোধ করে দিন। এখন রায় ঘোষণা হয়ে গেছে, এখন আর কোনো কিছু সম্ভব না। ঠিক আছে, জরিমানা অথবা 1 মাসের মানে কারাদণ্ড, যেটা আপনার ইচ্ছা।